এবার গিফট নিয়ে বসে গিফট দুটো নিয়ে চলে আসবেন, এই গিফট নিয়ে না। আর এই যে মাছে বলছে আমাকে খেতে দাও। তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ছোট মাই ফ্রি ব্লগ। তো আজকে এসছি হলো কান্দি পার্ক। আজকে মানে সেরকম কোনো টাইম ছিল না, বাট সেরকম আসার কোনো চান্সও ছিল না। তো হঠাৎ আসার কারণ মানে আমাদের রাইজুল দোস্ত, মানে আমার যে বন্ধু, এর কাছের বন্ধু, সে বললো কি না কান্দি পার্কে যাব। তো সেই কারণে এসছে কি পার্কে। এই যে ডেকোরেশনটা, তো এখন মোটামুটি গাড়ি পার্কিং করলাম। পার্কিং করার পরে নেক্সট এখনও মানে গেট খুলে নয়, এখনও গেট খুলবে টিকিট কাটার পরে, তারপরে আমরা ভিতর দিকে যাব। আর এইটা হচ্ছে কান্দি পার্কের এই একটা লোকেশন। এই যে বেশ বাইরে থেকে মোটামুটি বেশ ভালোই। এই যে রাজুল বন্ধু আসছে, গাড়ি বেশ পার্কিং করে দিলাম। তো হেলমেটটা থুই গেলাম, হেলমেটটার জন্য একটু টেনশন হচ্ছে যে হেলমেটটা যদি কেউ চুরি ফুরি করে নেয়, যে হয়তো কেউ যদি নিয়ে নেয়। তো রাইজুল ভাই বলছে যে না, যেহেতু আমরা পার্কিং করেছি, যেহেতু আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে, তো হেলমেট সুরক্ষিত থাকবে, কোনো চাপ নেই। আর এই তো এখন যাচ্ছে, এখনও গেট খুলে নেই, টিকিট কাটবো। টিকিট কাটার পরে তারপরে তখন পার্কে ঢুকবো। এই যে বন্ধুগণ চলে গেছে হলো টিকিট কাটতে। আর বাইক যেটার পার্কিং করেছিল, পার্কিংয়ের টিকিট এখানে নেবে, টাকাও এখানে নেবে। আমাদের টিকিট কাটতে গেছে, আমার টিকিটও কাটতে গেছে, ওর টিকিটও কাটতে গেছে। তো তাগতে আসুক। আর আমাদের এদিকের ভিউটা দেখাই। এই যে মোটামুটি বেশ ভালোই সাজিয়েছে ডেকোরেশনটা, বাইরেটা বেশ মোটামুটি বেশ ভালোই আছে। সামনে থেকে না দেখালাম না, কারণ হচ্ছে কি ভিতরে কোনো যাওয়ার বাকি আছে। তো ভিতর থেকে রাত্রে এসে রাত্রে কেমন লাগে সেটাই দেখাবো। তো এই যে টিকিট নিয়ে নিলাম দুটো, 10 টাকা করে। আর বাইক কত নিল? আর এই যে ভিতরটা অসাম জোস। এই যে ক্রিসমাস যে গিফট নিয়ে বসে, গিফট দুটো নিয়ে চলে আসবেন, এই গিফট নিয়ে না ভাই। জাস্ট লুকিং লাইট অফ। তো চলো আমরা যাবো এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে শুরু করলাম, নেক্সট ওইদিকে যাবো। আর রাইজের মানে ব্যাপারটা তো বুঝতে পারছি। এই যে সিঙ্গেল ভাই, ওই কারণে এইদিকে কি আমার লজ্জা। এই যে তো এখানে ফটো তোলার মতো মানে জায়গাটা করে দিয়েছে বেশ। এটা ফটো তোলার জন্য নাকি? আচ্ছা, তো এটা এখন হয়তো বাইরের দিকে হয়তো লাইট ফাইট জ্বলবে, এমনও হতে পারে, ঠিক আমি জানি না। তবে এই কান্দির পার্কে এই আমি ফার্স্ট টাইম আসলাম। অনেকদিন থেকে ইচ্ছা ছিল, বাট আসার কোনো সময় মানে আমার টাইম পাইনি। আর যাই হোক, কোনো অন্যান্য ব্যাপারেও আজ বহুদিন পরে মানে আসার ইচ্ছে হলো। আর তাছাড়া আমাদের রাজুল ভাই বললো যে যাবো। তো পার্কের এখানে যে পার্কের ডেকোরেশনটা আছে, আজকে শুধু পার্ক দেখাবো, আদার্স সেরকম কোনো কিছু না। আর পার্কের পাশে আছে হলো এই যে কোর্ট, এটা কান্দির কোর্ট। ও ভাই, বাঁশগুলো তো একবার মনে একবারে আঝোড়া আঝোড়া, তো বেশ ভালোই লাগছে বাঁশগুলো। এই যে আমি একটু জুম করে দেখাই, এই যে। আর অ্যান্ড্রয়েডের ক্যামেরা বুঝতে তো পারছেন কতটা মানে খারাপ, কতটা কোয়ালিটি একবারে বাজে। আমি আর সেরকম কিছু বলবো না, আপনারাই কমেন্ট করে জানাবেন। আর এই যে আর একটা জিনিস লক্ষ্য করলাম, পুকুরের চারি সাইডে এই যে দিয়েছে হলো লাইট, এলইডি লাইট দিয়েছে, মানে রাত্রের জন্য, মানে নাইট লাইট চারি সাইডেই। আরও অনেক অনেক লাইটিং করেছে, বাট এটা আমার প্রথম থেকে এসে চোখে পড়েনি। তো প্রায় ওই কোণ থেকে এই কোণ এখন মোটামুটি চলে এসছে। এই যে এই কোণের
ডেকোরেশনটা। ওই কোণে দেখালাম আর মানে গোটা রাস্তাটা দেখালাম না, একবার ডাইরেক্ট চলে এলাম হলো এই কোণে। তো এই কোণেরও বেশ ভালোই আছে। আজকে আর মাস্কটা খুলে দেখাবো না, কারণ যেহেতু এসছে হলো পার্কে, এই পার্কে অনেক মানে আর বললাম না আর কি। তো যাই হোক, এটা গোপনে থাকুক। বেশ মোটামুটি এটা আমার একদম পছন্দ না। ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ 1 মিনিট। আর ও ভাই, এই যে অসম, বেশ মোটামুটি অনেক কিছুই আছে। আর এখানে যদি বলেন কিছু দেখবো, বাট এখানে তেমন কিছু নেই। এই যে আছে হলো কিছু খরগোশ আছে, আর ওপরে টিয়ার মতো তোতা পাখি ওই রকমই হবে। আর যাই হোক, রাজহাঁস আছে, এই যে ওর দেখা যাবে না মোটামুটি আর কি। আর কিছু এই যে রাজহাঁস আছে, আর এমনি মুরগি আছে। ওটা এটা মরক আছে, মরকটা ডিম পাড়ছে এখন। কি হলো ভাই? তো চলেন, এখানে আর তেমন কিছু দেখাবো না, আমার নেক্সট ওইখানে যাওয়া দেখাবো। তো এইরকম একটু আনন্দ করলাম। আর এই যে আছে ভাই, আমি বাঘ ভাল্লুক না যাওয়া দেখে মানে একটু ছাকা পাকা করছে আর কি। আর আসলাম হলো এই যে কঠিন মায়া, আমাকে এইখানের মধ্যে সবচেয়ে জোশ লেগেছে যেটা হলো মানে একবারে বিউটিফুল লেগেছে, যেটা হলো এই যে ঘাটটা, মানে ঘাটের ডেকোরেশনটা মানে অসাধারণ। কি বলবো, হ্যাঁ এই যে দেখাই, মানে এই ঘাটটা ছাড়াও অন্য একটা ঘাট দেখায় সিঁড়ির মতো, ওই যে। আর এই যে মাছে বলছে আমাকে খেতে দাও, দিয়ে দিচ্ছে হলো বোতল, আরও অনেক কিছু দিছে ডাস্টবিনে। আর এই পার্কে আসার একবারেই মানে আসেনি যে পার্কে একবার ডাইরেক্টলি এসেছি তা না, মানে অন্য একটা জায়গায় কাজ ছিল। তো ওই কাজটা সারার পরে আসলাম হলো পার্কে। পার্কে আসার কথা ছিল না, মানে পার্কে আসার মানে হঠাৎ আসলাম পার্কে, তো সেই কারণে গোটা ব্লগটা দিতে পারিনি। এসেছিলাম একটা অন্য একটা কাজে, এই রাইজুলের একটু কাজ ছিল পার্সোনাল। তো রাইজুলের পার্সোনাল কাজ থাকার কারণে আমার গোটা ব্লগটা দিতে পারিনি। এই যে এই ডেকোরেশনটা সবচেয়ে জোস, এই যে যেটা আছে। আর এই করে আছে হলো ছোট ছেলের পার্ক। তো দেখি এদিকে যাই, এই করে যে কি দেখা যায় কারণ কি জানি চলো এই সাইডে যেটা বলা হয় এই সাইডে যায়। আর এই সাইডে আছে বেশ ভালো ভালো কিছু ফুলের গাছ আছে। তো বাচ্চাদের খেলার বহুত কিছু আছে, মানে ভাই বাচ্চাদের জায়গায় দুল্লার জায়গায় বেজেছি ভিডিও করবো, এটা কোনো মানে হয় ভাই ভিডিও না। আর এই যে চারি সাইডের চেয়ে আমাকে এক মানে সবচেয়ে জোশ যেটা লেগেছে সেটা হলো এই সাইডটা। ওই সাইডের দিকে থেকে ওই সাইডে হয়তো বেশি কিছু থাকতে পারে, বাট এই সাইডটা একটু বেশি মানে সুন্দর লেগেছে, কারণ এই সাইডে যতটুকুন যা আছে এটা মানে অসাম একবারেই জোশ আছে। আর এই সাইডে যাই আছে ও অতটা আমাকে ভালো লাগেনি। এবার কার কেমন লেগেছে সেটা তো আমি ঠিক বলতে পারবো না, মানে আমার পক্ষে থেকে যেটা বলছিলাম আমাকে একদম ভালো লাগেনি। তো ওই দিকের ওই যে ব্রিজটা আছে ওইটা অনেকক্ষণ বসছিলাম, বাট ওটা থেকে এখন চলে এলাম। তো এখন বেজে গেছে হলো প্রায় 4:30, মানে প্রায় 4:45 সন্ধ্যে। তো এখন প্রায় লাইট সেট আপ সব চালু করে দিয়েছে। এই যে এবার চারি সাইডে মানে একবারে ফুল নাইট হলে পরে কী হয় একটু ভালো হয়, মানে আরও দেখতে ডেকোরেশনটা আরও ভালো লাগে। যাই হোক এই করে বেশ মোটামুটি বেশ এটা বেশ ভালোই লাগছে। তো প্রায় হ্যাঁ এই যে আমার সাথে যেটা কাছে যেটা ভালো লেগেছিল যে গেটটা, হ্যাঁ সেটাতে এসেছি। এই যে এইটা সবচেয়ে আমার একদম ভালো লেগেছিলো, কারণ হচ্ছে কি মেনলি হচ্ছে এই যে ফুলটা, এই যে ফুলটা আছে এই ফুলটার জন্য আমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছিলো। তো সেই কারণে এখানে আসা। এখন যাবো হলো নিচে। তো এই যে নিচে নেমে কিছুই সেরকম নাই যে হয়তো কোনো মাছের হচ্ছে হয়তো খেলা খেলবে কি এমন, হয়তো মাছ আছে বাট এখানে তেমন এই যে অনেক অনেক পার্কে যেতে পারে হয়তো কীরকম হয় যে এই ঘাটের সামনেই অনেক মাছ খায়। তো এইখানে বেশ প্রায় চারধারে 4টে ঘাট আছে, তো সেরকম কিছুই নেই, মানে মাছটা আবার আছে ওইদিকে, মানে একটা ছোট দেখে অ্যাকোয়ারিয়াম আছে ওখানে মাছ আছে। তো ওখানে যেও ঠিক মাছ দেখতে পেলাম না, ওই যে কাঁচের ভিতরে যেগুলো সাজানো হয় সেগুলোই বেশ দেখলাম। এটা যদি একটা আইফোনের ক্যামেরা হতো না তো পুরাই জোস। আর এখন আমার গোপ্রোর ওখানে 128 GB মেমোরি SD কার্ড আমি নিইনি,
সেই কারণে মানে এখন কোয়ালিটি খারাপ দিচ্ছে। যখন মানে এখন আমার সত্যি কথা বলতে কি আমার একটু অসুবিধা আছে, সেই কারণে এখন আমি নিইনি। তো যখন আমি নেবো তখন অ্যালাউজ করে দেবো যে আমি 128 GB নিয়ে দিয়েছি, তো তখন দেন কোয়ালিটিও আরও ভালো দেবে, কোয়ালিটি দেখে তোমরা শান্তি পাবে। তো 4K ক্যামেরা, আলট্রা মোড প্রায় 180 আলট্রা মোড আছে। তো ক্যামেরা একদমই কোনো মানে এত ভালো প্রসেস দেবে তো মানে বলে বোঝাতে পারো না। আর এখন এতক্ষণ বেশ গ্যাঞ্জাম কিছু ছিল না, বাট এখন বেশ মোটামুটি এই যে আস্তে আস্তে এবার লোক ঢুকছে। তো ঘোরাঘুরি অনেক করলাম। তো পার্কটা খুব একটা বড় ছিল না, মোটামুটি সাইজের একটা পার্ক ছিল। আর নাইট ডেকোরেশন যেটা লাগছে বেশ জোস, ওয়াও, মানে যতটুকু কিন্তু আছে সাজানোর, বাট খারাপ সাজায়নি। তবে মানে পার্কটা একটু ছোট ছিল। নাইট ডেকোরেশন তো ভেবেছিলাম যে এই কান্দি পার্কের এই ভিডিওটা পর্যন্ত, এই ব্লগটা এই পর্যন্ত এন্ড করে দেবো, তো আর পারলাম না। তার কারণ হচ্ছে কি আরেকটা প্রোগ্রাম ছিল, সেটা হলো কান্দি রাজ কলেজে। তো ওই রাজ কলেজে আমাদের রাইজুল দত্ত বললো যে ওইখানে, আমি জানতাম না, রাইজুল দত্ত বললো যে ওইখানে একটা প্রোগ্রাম আছে, তো ওই প্রোগ্রামের জন্য বলছে যে ওখানে চল, সেই জন্যে এলাম আর কি। তো দেখুন এই ভিডিওটা। তো আমার সাথে সাথে আপনারাও একটু এই ফাংশানের এনজয় করুন আর এনজয় নেন, যে যেখানে আছেন না কেন। ভিডিওটা দেখার জন্য গোটাটাই অনুরোধ রইল। তো ব্যাপার হচ্ছে কি, এখানে আমি সেরকম কোনো এনজয় করিনি, বাট এখানে রাহিজুল এনজয় করছে, কারণ ও জ্যাকেট পিনতে আসেনি, ওকে পর্যন্ত ঠান্ডা লাগছিল, সেই কারণে একটু টপকাটপকি করছে আর কি। তো গোটা ভিডিওটা দেখুন আর এনজয় করুন।
এসেছিলাম হলো পার্কে, আর এইখানে রাজ কলেজ, কান্দি রাজ কলেজ, এখানে একটা ফাংশন ছিল। তো রাইজুল বলছে যে কে না ওইখানে যাব, একটা প্রোগ্রাম আছে। তো রাইজুল ভাই জন্য আবার আসতে হলো। আর এই যে বেশ খানিক উড়াধুরাই ড্যান্স করলো রাইজুল ভাই। আর আমি কিছু ভিডিও ক্লিপ এই যে ব্লগের মানে একটা ক্লিপ দিলাম। তো মানে ভেবেছিলাম কি এই যে পার্কে যেই এন্ড করে দেবো ভিডিওটাই, আমাদের এই ব্লগটা পার্কে পর্যন্ত এন্ড করে দেবো, তা আর পারলাম না। এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। বাট যেহেতু আমাদের সঙ্গে তুমিও আছো, আমার সঙ্গে মানে আপনারাও আছেন, সেই কারণে দেখানোর জন্য আর কি। আর এই যে পুরা ধরা কান্দি রাজ কলেজ, এখানে ভেবেছিলাম ভর্তি হব, বাট আমার পরবর্তীতে কী মনে হয় যে এখানে ভর্তি হয়ে কোনো লাভ নেই, কারণ ফালতু আমার কাজ করে খেতে হবে ভাই, মানে পড়াশোনা করে আর কোনো লাভ নেই, পশ্চিমবঙ্গতে পড়ালেখা করে কোনো লাভ নেই। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত এন্ড করলাম। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।